নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আজকে একটা আমার রান্নাঘরের নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো শাপলা ফুলের পকোড়া। এই পকোড়া কিভাবে বানাতে হবে, না অনেকে শাপলা বলে, অনেকে নাল বলে, আমাদের এখানে নাল ফুল বলে। এই দেখুন কত সুন্দর। এই ফুলগুলো কিভাবে করতে হবে এই শাপলা ফুলের, আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই পকোড়াটা কিভাবে বানাতে হবে। আর এই পকোড়াটা সন্ধ্যের টিফিনটা খুব ভালো হয়। আর কি কি লাগবে আমি সবকিছু এই ভিডিওতে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই ফুলগুলো আমি প্রথম ছাড়িয়ে নিচ্ছি, আর কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি। আমি 100 গ্রাম বেসন নিয়েছি, কয়েকটা পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, আর ম্যাগি মশলা দেব, স্বাদের জিনিস লবণ দেব, আর হলুদ দেব। দিয়ে এই উপকরণগুলো দিয়েই আমি শাপলা ফুলের পকোড়া বানাবো। চলুন তাহলে শাপলা ফুলটা কীভাবে ছাড়াতে হবে, কী করতে হবে দেখিয়ে দিচ্ছি। চুবড়ি নিয়ে নিয়েছি। শাপলা ফুলের এই এই ওপরের এই পাপড়িগুলো বাদ দিতে হবে, সবুজ কালারের যেগুলো। এই সাদা ফুলগুলো নিতে হবে। সাদা ফুলগুলো ছিঁড়ে নিতে হবে, কেটে নিতে হবে। এই ভেতরে এই কুড়িটাও ফেলে দিতে হবে। এই দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি এইভাবেই সবকটা ছাড়িয়ে নেব, নিয়ে কুচিয়ে নেব, কুচিয়ে নিয়ে আসছি। ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে নেব। বেশি কুচাতে লাগবে না, অল্প করে কুচালেই হবে, একটু বড় বড় থাকলে অসুবিধা নেই। এই দেখুন জলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই দেখুন রসুনও কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দেব। ঘরে টিভি চলছে, টিভিতে বই হচ্ছে, বাংলা বই। আমার মেজো যা দেখছে, আর আমি বাইরে পকোড়া বানাচ্ছি, সবাই মিলে খাওয়া হবে। হলুদ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। সবটা দেবো না, এই 5 টাকা প্যাকেট নিয়ে এসেছি, এর থেকে হাফ দিয়ে দেবো। হাফ দিয়েছি, হাফ রেখে দিচ্ছি। শাপলা ফুলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটি পকোড়া খেতে খুবই ভালো লাগে। সব একসাথে মিক্স করে নিয়েছি, এই দেখুন। এবার অল্প অল্প আমি বেসন দেবো, দিয়ে মেখে নেবো ভালো করে। ঘরে টিভিতে বইটা খুব জোরেই হচ্ছে। রেডি হয়ে এসছে আমার পকোড়া ভাজার জন্য। একটু শক্ত শক্ত হয়েছে, আর একটু জল দেবো অল্প করে। মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে আমি গ্যাস জেলে কড়া গরম করে আপনাদের দেখাচ্ছি। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তেলটা গরম হলে আমি পকোড়াটা ভাজা শুরু করব। তার আগে আমি চুবড়িতে তোলার জন্য পকোড়া ভেজে একটা কাগজ পেতে নিচ্ছি, যাতে পকোড়ার তেলটা কাগজের মধ্যে টেনে নেয়। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে।
তেল গরম হয়ে গেছে, আমি এবার পকোড়া ভাজার জন্যে বেসন ফাটিয়ে রেখেছিলাম, ফুলের সাথে সবকিছু একসাথে অ্যাড করে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করেই ভাজবো, পকোড়া তো ছোট ছোট করেও ভাজা যায়, বড় বড় করেও ভাজা যায়, কিন্তু আমি ছোট করেই ভাজছি। আপনারা চাইলে বড় করেও ভাজতে পারেন। ছোট করে ভাজলে খেতে ভালো লাগে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে না। আবার গ্যাসটা একটু জোরে দিয়ে দিচ্ছি। এই দেখুন পকোড়া গুলো কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন। এগুলো তো পকোড়াও বলা যেতে পারে আর বড়াও বলা যেতে পারে। উল্টে পাল্টে ভেজে নেবো ভালো করে পকোড়া গুলো। একটাও কিন্তু কড়াতে লেগে যাচ্ছে না। দেখুন পকোড়া গুলো ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা আমি কমিয়ে দেব। গ্যাসটা কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই দেখুন টুকরিতে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে, ফের দিয়ে দিচ্ছি। পকোড়া ভাজা আমার রেডি হয়ে গেছে, এবার ছেলেকে দেবো। ছেলে কে বলবে কেমন হয়েছে। চলুন তাহলে আমি ছেলেকে দিই, কে বলবে কেমন হয়েছে। ছেলেকে দিয়েছি পকোড়া আর সস, ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। বাবু খা, খেয়ে বল কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, হেভি হয়েছে। ছেলে না মনে হয় বারবার খায়। দেখুন বাড়িতে করে খাবেন, তারপর বলবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আপনার দাদাভাই কাছ থেকে বাড়ি এলেন। ঠিক আছে। বন্ধুরা ছেলে খেয়ে বললো পকোড়াটা খুব ভালো হয়েছে। তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর চলুন আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন।